আসসালামু আলাইকুম প্রিয় লেয়ার ও ব্রয়লার খামারি ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো যারা দেশ থেকে ও দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো দেখেন, তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি সাথে আছি শরীফুল ইসলাম। তো আজকের নতুন একটা বিস্তারিত নিয়ে মূল ভিডিওটা। তো যে প্রজেক্টের কাজটা আমরা স্টার্টিং করছি, এটার লোকেশন ঢাকা গাজীপুর। তো কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ অনেক কিছু বুঝতে পারবেন। তো যারা আমার আধুনিক খামার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার আধুনিক খামার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলে আপনারা সুন্দরভাবে আমার ভিডিওগুলো দেখতে পারেন। তো মূল ভিডিওতে চলে যাই, কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। তোমার যে প্রজেক্টের কাজটা স্টার্টিং করছি, এটার লোকেশন ঢাকা গাজীপুর। তো আমাদের এখানে টোটাল 4টা খাঁচা ব্রয়লার মুরগির জন্য। তো প্রতিটা খাঁচা কিন্তু 40 ফিট লম্বা ও পাশে 5 ফিট ও 3 তলা বিশিষ্ট, টোটাল 4টা খাঁচা। তো আমাদের এই যে দেখতে পাচ্ছেন যে লোহার অ্যাঙ্গেলের যে কাজগুলো ঝালাইয়ের, এগুলো সম্পূর্ণ হয়ে গেছে। তো এ পাশে আরও একটা খাঁচা দেখতে পাচ্ছেন। আমাদের খাঁচাগুলো ওয়েল্ডিংয়ের কাজ শেষ হওয়ার পরে আমরা সাদা একটা কালার দিয়ে রং করছি, যাতে করে কোনো রকম জং ও মরিচা যেন না ধরে। তো আমাদের এ পাশে আরও 2টা খাঁচা। তো আমরা এই 2টা খাঁচাতে আমাদের নেটের কাজগুলা আমরা সম্পূর্ণ করছি। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমাদের নেটগুলো আমরা কিভাবে অ্যাডজাস্টিং করছি। এই যে দেখেন, সুন্দরভাবে টান দিয়ে আমরা কেবলটাই দিয়ে অ্যাডজাস্টিং করছি, যাতে করে কোনো রকম যেন ঢিল না হয়ে যায়। আমরা কিন্তু সুন্দরভাবে একটুখানি পর পর কিন্তু আমরা এই কেবলটাইগুলো দিয়ে সুন্দর করে বাঁধছি। তো আমাদের এ পাশে 2টা খাঁচাতে কিন্তু আমরা নেটের কাজটা সম্পূর্ণ করছি, ও আরও অন্যান্য কাজ আমাদের স্টার্টিংয়ে আছে। অবশ্যই আমাদের এই কাজের ফিনিশিং হয়ে গেলে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আমাদের যে প্রজেক্টের কাজটা আমরা সর্বপ্রথম স্টার্টিং করি, তো আমি ছোট ছোট প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হই, যাতে করে আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয়। তো আজকে এর ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি অনেক কিছু বুঝতে পারবেন। তো আমাদের এই খাঁচাগুলোতে ফুল নেটের কাজ সম্পূর্ণ হয়ে গেলে আমাদের কিন্তু বেল্ট ও রোলার আমাদের পরের ধাপে সেটিংস করব। আস্তে আস্তে এভাবে আমাদের কাজগুলো সম্পূর্ণ করব। তো আমাদের আধুনিক খাঁচাগুলোতে যে আমরা মুরগির ময়লাগুলো পরিষ্কার করার জন্য যে কনভেয়ার পিপি বেল্টটা ইউজ করে থাকি, তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন আমাদের বেল্টগুলা, আমরা এই পাশের জোড়নগুলো আমরা হিট মেশিনে দিয়ে থাকি, যার কারণে এগুলো কোনো রকম ছুটে না যায়। তো আমাদের বেল্টগুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি, দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমাদের বেল্টগুলো কেমন কোয়ালিটি হয়ে থাকে। আমাদের এই বেল্টগুলো কোনো রকম কাটা পোড়া যদি না হয়, তাহলে আমাদের এই বেল্টগুলো কিন্তু 8 থেকে 9 বছরের মতো গ্যারান্টি আছে, তার ভিতরে কোনো রকম সমস্যা হয় না। আমাদের এই বেল্টগুলো অনেক হাই কোয়ালিটি মান বেল্ট, যাতে করে আমাদের আধুনিক খাঁচাগুলোতে কোনো রকম বেল্ট লাগানো স্টার্টিং হয়ে গেলে বা ময়লা অবস্থাতে হাতে হ্যান্ডেলের মাধ্যমে ঘোরালে কোনো রকম সমস্যা হয় না আমাদের এই কনভেয়ার পিপি বেল্টগুলোতে। তো আমাদের এই টোটাল 4টা খাঁচার বেল্ট আমাদের এই বস্তাতে আছে, সবগুলা বেল্ট। তো এ পাশে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের যে রোলারগুলা, একটু দেখানোর চেষ্টা করছি, অবশ্যই দেখলে বুঝতে পারবেন। আমাদের এই রোলারগুলা এই যে মোটরের সিস্টেম করাও আছে, বা আমরা ম্যানুয়ালে হাত দিয়ে ঘোরানোর সিস্টেমও। তো আমাদের রোলারগুলো একটু দেখেন, অবশ্যই বুঝতে পারবেন আমাদের রোলারগুলা। আমাদের কিন্তু এগুলা 2 পাশে ছিদ্র করা থাকে, আমরা যে কোনো পাশে কিন্তু হ্যান্ডেলের মাধ্যমেও ঘোরাতে পারবো, অথবা মোটরের মাধ্যমেও কিন্তু ঘোরাতে পারবো। তো এ পাশে আমাদের খাদ্যের যে পাইপগুলা আমরা ইউজ করে থাকি, তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। আমাদের যে খাদ্যের পাইপগুলা আমরা কিন্তু এই মধ্যখান দিয়ে পা উঠাই দিলে কিন্তু আমাদের মধ্যখান থেকে 2টা ভাগ হয়ে যায়, তারপর কিন্তু আমরা খাঁচাতে অ্যাডজাস্টিং করি। এগুলো সুলভ পাইপ বলা হয়, যেটা আমরা আধুনিক সিস্টেমের খাঁচাতে খাদ্যর পাইপ হিসেবে ব্যবহার করে থাকি। তো এ পাশে দেখতে পাচ্ছেন আমাদের সাইটের ও মধ্যখানের বা আমাদের পাশের যে বেড়াগুলা, আমাদের এই বেড়াগুলো সম্পূর্ণ এমএমএস তার দিয়ে তৈরি করা হয় ও আমাদের গ্যালভানাইজ করা হয়, যাতে করে কোনো রকম জং মরিচা ধরে না।
তো আমাদের জালিগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। আমাদের সব সাইডের জালি কিন্তু এখানে আছে, পাশের, দুই পাশের ও মধ্যখানের আমাদের এই বেড়াগুলো ইউজ করে থাকি। তো এ পাশে দেখতে পাচ্ছেন আমাদের যে বেল্টের নিচে কাট ইউজ করার পরে আমরা যে এসএস ফ্রেমটা দিয়ে থাকি, যার কারণে আমাদের এই বেল্টটা ঘুরতে গিয়ে কোনো রকম সমস্যা না হয় ও কেটে না যায়, কাঠের লেগে কোনো রকম ঘষা লেগে কোনো রকম সমস্যা না হয়, তার কারণে কিন্তু আমরা এটা ইউজ করে থাকি। এই যে দেখতে পাচ্ছেন এটা এসএস ফ্রেম। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটা আর বড় করব না, কারণ আমাদের অল সেটিংসের কাজ কমপ্লিট হয় নাই, যার কারণে আজকের ভিডিওটা আর বড় করব না। নেক্সট ভিডিও দেখার জন্য সবার কাছে অনুরোধ করছি। আশা করি আমি ফুল ফিটিংসের কাজ সম্পূর্ণ হয়ে গেলে সুন্দর করে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো যারা আমাদের এই কাজগুলো দেখে অনেকেই আমাদের এই কাজগুলো করছেন, হাবিজাবি যে মালগুলো সরঞ্জাম আমাদের থেকে চাইলে কিন্তু ক্রয় করতে পারেন। আমরা ফার্মিং সামগ্রীর যে কোনো মালামাল আমাদের থেকে ক্রয় করতে পারবেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি। ও যারা আমাদের এই আধুনিক সিস্টেমের খাঁচাগুলো তৈরি করতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা সারা বাংলাদেশে গিয়ে এই কাজগুলো সুন্দরভাবে আমরা করে দিয়ে থাকি। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।